রিসেন্ট আমার বউরা আমাকে বেশ কয়েকটা কমপ্লেন করছে এবং কমপ্লেনগুলো আলটিমেটলি একই রকম। তাদের কমপ্লেনগুলো শুনে আমি অনেকটা অবাক হতাম একটা সময়, কিন্তু এখন আর অবাক হই না, কারণ ওই কমপ্লেনের আসলে কোনো কি বলবো সমাধান আমার কাছে নাই। আজকের যে ব্রাইডের মেকওভারটা দেখবেন, এই ব্রাইডকে আমি খুব যত্ন করে মজা করে আনন্দ নিয়ে সাজিয়েছি, কারণ তার ড্রেসের কালারটা অনেক দিন পরে আমার কাছে ভীষণ ইউনিক লাগে। মানে আমার প্যাকেজে একদম ডার্ক গ্রিন কালারের ব্রাইড আমি অনেক দিন করি না, যার কারণে আমি একদম মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে তাকে গ্রিন কালারের একটা চকমকো লুক দেবার জন্য প্রস্তুতি নেই। এবং ব্রাইডের সাথে ডিসকাস করার পরে ব্রাইড আমাকে জানায় যে সে আমি যেটা দিব সেটাতেই সে একদম খুশি, তার কোনো রকম কোনো সে নাই। আর যারা আমার উপর এইভাবে সাজের দায়িত্ব ছেড়ে দেয় তাদের জন্য আমি একদম ডেডিকেটেড না, মানে সবার জন্যই ডেডিকেটেড, বাট যারা আমার উপর ছেড়ে দেয় তাদের জন্য আমি আরো দ্বিগুণ ডেডিকেটেড হয়ে যাই। আমি যখন এই বউকে এই শিমারটা দিচ্ছিলাম ডার্ক গ্রিন কালারের, তখন পাশ থেকে আমাকে একটা আপু জিজ্ঞেস করছিল যে আপু, আপনাদের কালেকশনে মিনিমাম কত রকম শিমার বা গ্লিটার্স থাকে ব্রাইডদেরকে দেবার জন্য? মানে কখনো কি এমনটা হয় যে কোনো ব্রাইড এমন একটা কালার নিয়ে আসলো যে কালারটা আপনার কাছে অ্যাভেলেবেলই নেই? ব্রাইডকে তখন আমি আমার জাস্ট একটা পাউচ প্যাক দেখিয়েছিলাম গ্লিটারে, বলেছিলাম এরকম 4টা পাউচ প্যাক শুধু আমারই আছে, আমার গ্লিটার এবং শিমার রাখার জন্য, শুধু আমার ভ্যানিটি। ইন হাউস সিনিয়র আর্টিস্টের আরো যে 2টো ভ্যানিটি আছে তার হিসেব তো তোমাকে বললামই না। এত রকমের কালার এবং কালেকশন আমার কাছে আছে যে ব্রাইডরা ওই কালারের ব্রাইডাল ড্রেস কবে নিবে সেটা আসলে আমি নিজেও জানি না, বা ওই রকম ট্রেন্ড কখনো চালু হবে কিনা তাও জানি না, কিন্তু ভালো লাগা থেকে আমরা এগুলা কালেক্ট করি এবং কালেকশনে রাখি। যাই হোক, চলেন এবার আমরা কমপ্লেনে চলে যাই। আমাকে ব্রাইডরা আসলে কি ধরনের কমপ্লেন করে? আমার বউদের প্রথম কমপ্লেন হচ্ছে সাজার পর তারা আমাকে প্রত্যেকেই বলে প্রায়, আপু তুমি যে ছবিগুলো দাও তোমার সেই ছবিগুলোর সাথে বাস্তবের লুকের অনেক ফারাক, বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু ছবিগুলো এত এক্সক্লুসিভ নয়। আর দ্বিতীয় কমপ্লেন হচ্ছে আমি কেন আগের মতো হাতে গোল্ড পরে তাদের মেকওভার করি না। তো এই হচ্ছে 2টো কমপ্লেন যেটা প্রায় প্রত্যেক ব্রাইডই আমাকে করে থাকে। আসলে প্রথম কমপ্লেনের কোনো উত্তর আমার কাছে নাই, আমি একদম সাদা সিধা ছবি তুলি আর হচ্ছে সেভাবেই পোস্ট করে দেই, আলাদা করে এডিট বা সেগুলোকে কালার কারেকশন করার কোনো ইচ্ছা আসলে আমার হয় না বা সময়ও হয় না। আর ওই ধরনের ছবি দেখেই যখন তোমরা আমার কাছে আসো বা ওগুলোই পছন্দ করে যখন আসো আর বাস্তবে যখন তার থেকেও ভালো কিছু পাও বা দেখো, তখন কিন্তু তোমাদের খুশিটা আরো দ্বিগুণ হয়ে যায়। আর আমি চাই তোমাদের খুশিটা সবসময় দ্বিগুণই যেন থাকে। আর দ্বিতীয় কমপ্লেনের বিষয়ে বলবো যে কিছুদিন আগে আমার যেহেতু ছোট একটা বাবু হয়েছে, তো ও এখন একদমই ছোট, মাত্র 9 মাস বয়স ওর। তো ও এখন বারবার আমার হাতের বা গলার কিছু দেখলেই সেগুলো নিয়ে খেলতে চায়, টানাটানি করে, আর বাবুকে খুবই ধরতে হয়, কোলে নিতে হয়। তো এই কারণে বাবুর জন্য আসলে এখন আর আগের মতো পড়তে পারি না। ও যখন একটু বড় হবে, একটু যখন বুঝতে শিখবে, জিনিসগুলো যখন ধরা বাদ দিয়ে দিবে, তখন দেখবে যে আমি আবার সেগুলো পরে পরে মেকওভার করছি। আসলে গোল্ড পরা আমার শখ না, আমার হাজব্যান্ড আমার গোল্ড পরাটা ভীষণ পছন্দ করে বলেই আমি আসলে পরি। তো যাই হোক, এই বইয়ের একদম ফাইনাল ফিনিশিংটা আমি নিতে পারিনি, ইনকমপ্লিট অবস্থা এইটুকু নিতে পেরেছিলাম, কারণ সেদিন আমার বাইরে একটা কাজ ছিল। আর হেয়ার স্টাইল কিন্তু এটা ফাইনাল না, সামনে থেকে আরো ঠিক করেছিল, মডিফাই করেছিল, বাট আমি এই অবস্থায় যেহেতু বের হয়ে যাচ্ছিলাম সেই জন্য ভিডিও নেওয়ার জন্য জাস্ট ওকে একটু পোজ দিতে বলি আর কি। তো কেমন লাগলো আমার এই বইয়ের মেকওভার অবশ্যই জানাবে, আর তোমরা যারা সাজতে চাও বুকিং করে চলে আসবে। আল্লাহ হাফেজ।